আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন আমরা আছি গোপগ্রাম এই পদ্মা নদীর কোলে। আর এই পদ্মা নদীর কোলেই সুখবিলাস একটি কফি হাউস, যে কফি হাউসে কখনো আসি নাই, এই প্রথম আসা হলো। তো আসলাম, দেখি, এসে অনেক ভালো লাগলো, পরিবেশটা অনেক ভালো। এই যে ছোট্ট ছোট্ট ঘর তৈরি করছে, বাঁশ দিয়ে কাঠ দিয়ে তৈরি করছে। এই ঘরগুলো দেখতে সুন্দর। এখানে বিকেলবেলা অনেক মানুষ আসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করে। এই যে এখানে বাচ্চাদের হলো খেলনা করার জন্য এই পুকুরে বা নদীতে এটা ছাড়া রয়েছে, ওইটাই অনেক পোলাপানা আসে ওঠে। এই যে একটা জায়গা, এখানে এরকম ছোট্ট ছোট্ট অনেকগুলো ঘর রয়েছে, যে ঘরগুলোর মধ্যে দেখা যাচ্ছে মানুষ আসে বসে থাকে। কিন্তু এই যে পাশে এই যে পদ্মা নদীর যে কোলটা, এই পদ্মা নদীতে এখন কিন্তু কোনো পানি নেই। পানি না থাকার কারণে চাষি ভাইয়েরা এই যে ধান চাষ করতেছে, ধানের চারা বুনছে। এই ধানের চারা থেকে পরে দেখা যাচ্ছে এখান থেকেই হবে, কিন্তু একসময় দেখা যাবে কানায় কানায় পানি ভরে যাবে। এই যে পোলা পানি যে খেলা করতেছে, ঠিক আছে, তখন সবাই জেলেরা তখন মাছ ধরবে। কিন্তু এখন চাষিরা ধান চাষ করতেছে, তখন জেলেরা মাছ ধরবে। এর দেখা যাচ্ছে ওই যে একটা পথ হয়ে গেছে, যেখানে এই পার থেকে ওই পারে, চরের ওই পারে চলে যাচ্ছে, একটা পথ তৈরি হয়ে গেছে। এই যে এখন হলো শত বছরের ঐতিহ্যবাহী যে বট গাছ, এই বট গাছে চামচিকা ঝুলে ঝুলে থাকে, চামবাদুর যাকে বলা হয়। এখানে এই যে রশিগুলো ঝুলে ঝুলে পড়ছে ওর যে গাছ থেকে। এই গাছ থেকে ছোট্ট গাছ ছিল, শুনছি যে আমাদের নানা দাদাদের কাছ থেকে শুনছি যে ছোট্ট গাছ ছিল, সেই গাছ থেকে এখন অনেক বড় গাছ হয়ে গেছে। এখন অনেক বড় গাছ দেখা যাচ্ছে, 1-150 আগেকার বলে এই গাছটা, অনেক প্রাচীন গাছটা। এই যে গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক গাছ হয়ে গেছে। এর মাথায় অনেক চামচিকা থাকতো, কিন্তু বর্তমানে চামচিকা নাই তা না, চামচিকা আছে, বাট আগের থেকে এখন অনেক কম। দেখা যাচ্ছে বিলুপ্তি হয়ে যাচ্ছে এই চামচিকা। কিন্তু এই গাছে অনেক পাখিদের বসবাস আছে, ঠিক আছে। এই যে প্রাচীনকালের যে বট গাছটা, এই বট গাছটার নিচেই একটা মন্দির অবস্থিত আছে, ঠিক আছে। এর সাইডে এটা কিন্তু পদ্মা নদীর পাড়েই এই বট গাছটা অবস্থিত, এবং আমলাবাড়ি বাজারের সাথেই। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।